শ্রীভূমি শহরে একের পর এক জনসভাকে ঘিরে তৈরি হয়েছে তুমুল সাড়া। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের উপস্থিতিতে এবং তার বার্তা এখন আলোচনার কেন্দ্রে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তর করিমগঞ্জে ক্রমশ চরম উঠেছে রাজনৈতিক উত্তাপ। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন নির্বাচনী প্রচারের ঢেউ। আর সেই আবহেই শ্রীভূমি শহরের পৌরসভা এলাকায় প্রায় প্রতিটি ওয়ার্ডে একের পর এক বৃহৎ জনসভার আয়োজন কার্যত কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে রাজনৈতিক লড়াইকে। এই জনসভাগুলিতে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সক্রিয় উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছে। তার সঙ্গে ছিলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন চারবারের বিধায়ক ও প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। তাদের যুগল উপস্থিতি সবগুলিতেই যেন বাড়তি উন্মাদনা যোগ করে দেয় গোটা সমাবেশস্থলে, এবং কর্মী সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ এবং উদ্দীপনাও পরিলক্ষিত হয়। বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য উন্নয়ন, নিরাপত্তা ও নিজের বার্তাকে প্রাধান্য দেন। তিনি বলেন, লক্ষ্য শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ নিরাপদ, সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। তিনি আরও দাবি করেন, বিজেপি সরকার সবসময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে সরকারের পক্ষ থেকে। ভোটারদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। উন্নয়নের এই গতি বজায় রাখতে হলে বিজেপির পালে হাওয়া তুলতেই হবে এবং বিজেপি ছাড়া আর কোনো বিকল্পই নেই। সবাই উপস্থিত অন্যান্য বিজেপি নেতারাও কেন্দ্র ও রাজ্য সরকারকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তাদের মতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজেপিকে পুনরায় ক্ষমতায় আনা জরুরি। জনসভাগুলিতে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে চোখে পড়েছে। নারী, যুবক থেকে প্রবীণ উভয়ই এই সমাবেশস্থলে উপস্থিত হয়। সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ এই নির্বাচনের প্রতি মানুষের গভীর আগ্রহ ও প্রত্যাশাই প্রতিফলিত হয়। সেটা বলার অপেক্ষা অন্তত পক্ষে এখানে রাখে না। এখানে আজকে সবাই মোটামুটিভাবে আমি যাদেরকে চিনি, যাদেরকে দেখতে পাচ্ছি, দু চারজন যাদের সঙ্গে হয়তো আমার ব্যক্তিগত পরিচয় নেই, তারা প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকে এই সমাজের মূল স্রোতের সঙ্গে আছে। এই রাজ্যে কংগ্রেস কি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কি হয়েছে, সেগুলো সবাই বলতে পারে মোটামুটিভাবে। তারপর নির্বাচনে সবাই এসেছি। আমি মূলত এখানে আপনাদের সামনে এসেছি, এখানে দাঁড়িয়েছি। দল আমাকে মনোনীত করেছে নির্বাচনের প্রার্থী হিসেবে। আগামী 9 এপ্রিল তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই ওয়ার্ডের শ্রোতেয় নাগরিক মণ্ডলী, গণদেবতা যারা আছেন, আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে ভোট বিক্রি প্রার্থনা করছি। আপনাদের বহুমূল্যবান ভোট দিয়ে এই নির্বাচনে আমাকে জয়যুক্ত করুন। আর এই সঙ্গে দীর্ঘদিন থেকে এই বিধানসভা সমষ্টি, জেলা সদর নিয়ে যে বিধানসভা সমষ্টি আছে, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে। সেদিক থেকে কিছুটা হলেও যাতে সরকার বিজেপিতে আসছে, সেই নিরিখে এই বিধানসভার উন্নয়নে আমি যাতে সচেষ্ট হতে পারি, সেই দিক থেকে আপনাদের সকলের আশীর্বাদ যাতে আমার উপরে বর্ষিত হয়, সেই কামনা করছি। এই বিধানসভা সমষ্টিতে বিগত 15 বছর থেকে আমরা আমাদের বিধায়ক নির্বাচিত করতে পারিনি। 2006 সনে নির্বাচিত হয়েছিল। 2011 সনের নির্বাচনে মিশনদা প্রথমবারের মতো জয়ী শিরোপা অর্জন করতে পারেনি। যদিও তার আগে 96 নির্বাচনে পরাজয় হয়েছিলেন, কিন্তু তারপর ক্রমান্বয়ে উপনির্বাচন সহ তিনটি নির্বাচনে মিশনদা জয়ী হয়েছিলেন। আর 96 নির্বাচনের পরাজয়ের গ্লানি খুব একটা আমাদেরকে আঘাত করতে পারেনি। প্রথম অবস্থাতে যদিও আমি ছাত্র করিমগঞ্জ কলেজে, কিন্তু 4 দিনের গণনার পর পরিকল্পিতভাবে মিশন রঞ্জন দাসকে হারানো হয়েছিল। শহরের মানুষ, বিধানসভা সমষ্টির মানুষ বদলা নেওয়ার জন্য খুব উন্মুখ ছিল। পরবর্তীতে পৌর নির্বাচন হয়, প্রথমবারের মতো প্রতীক চিহ্ন নিয়ে 97 নির্বাচনে এই শহরের মানুষ দোহার করে বিজেপিকে ভোট দেয়। আর কৃষ্ণদাস সমাজের পৌরপতি হন
এই শহরে প্রথমবারের মতো বিজেপির নেতৃত্বে পৌরসভা করতে, তারপর তিনটি ওয়ার্ড যেখানে বিজেপি ছাড়া বিধায়ক পৌর কমিশনার নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে একটি ওয়ার্ড এই ওয়ার্ড, আরেকটি ওয়ার্ড আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ড, আরেকটি 4 নম্বর ওয়ার্ড। আগে পরবর্তীতে ওই ওয়ার্ডের কমিশনাররা বিজেপিতে যোগদান করেন। আর পৌরসভা প্রায় বিরোধী সংখ্যা 97 পেরিয়ে যায়। 2000-এ উপনির্বাচন হয়। মিশনরা ইতিহাস তৈরি করে এই শহরের মানুষের আশীর্বাদ উপনির্বাচনে জড়িত। কিন্তু সেই 11 নির্বাচনে যখন এখান থেকে বিজেপি পরাজিত হয়, সেই পরাজয়ের গ্লানি এত দীর্ঘ হয় আমাদের জন্য। 2011, 2016, 2021 তিনটি নির্বাচনে আমরা জয়ের মুখ দেখতে পারিনি। নির্বাচন এবার 2026। এবার এটা নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যে যে আবার বিজেপির নেতৃত্বে তৃতীয় কার্যকালের জন্য আসামে সরকার হচ্ছে, এটা 100% নিশ্চিত আছে। আর যেহেতু বিজেপির নেতৃত্বে সরকার হচ্ছে, তাই এবার অন্ততপক্ষে এই বিধানসভা সমষ্টিটাকে যাতে বিজেপির প্রার্থী জয়ী হতে পারে, সেই দিক থেকে আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের সকলের শুভেচ্ছা যাতে দর্শিত হয়, সেই কামনা করেছি। মিশনটা কিছু কথা বলে গেছে এই বিধানসভা সমষ্টি কিভাবে বঞ্চিত হচ্ছে। আমরা সাংঘাতিকভাবে দুঃখিত যে বিজেপি সরকার থাকার পর বিজেপি সরকার কংগ্রেসের সরকারের সঙ্গে তুলনামূলকভাবে কত বেশি কাজ করেছে, কতগুলো বড় বড় উন্নয়নমূলক প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আমাদের এই বিধানসভা সমষ্টি বিজেপির না থাকার কারণে, বিজেপির বিধায়ক না থাকার কারণে এখান থেকে তদবির করার মতো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেইভাবে নেই। আমরা যারা সংগঠনে কাজ করেছি, আমরা চেষ্টা করেছি, কিন্তু বড় কোনো প্রকল্প আমরা আনতে পারিনি। শুধুমাত্র পানীয় জলের প্রকল্প যেটা এসেছিল 88 লক্ষ টাকা ব্যয়ে, তার শিলান্যাস হয়েছে আজ থেকে কিছুদিন আগে। আর ছাড়া এমন কোনো বড় প্রকল্প বিধানসভা সমষ্টিতে আসে না। তাই আগামী দিনে যাতে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, যেটা জেলা সদরকে নিয়ে আসে, এই সমষ্টি যাতে উন্নয়ন ত্বরান্বিত করতে পারি, সেদিক থেকে আপনাদের সকলের যাতে শুভকামনা থাকে।